আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে সুখ কী, এর আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ। রুমি বলেছেন, সুখ কোনো বাহ্যিক জিনিস নয়, এটা তোমার নিজের ভেতরেই আছে, শুধু নিজের অন্তরের দরজাটা খুলতে শেখো। রুমির মতে সত্যিকারের সুখ বাইরের বস্তু, মানুষ বা পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং এটি আত্মার এক গভীর উপলব্ধি, যেখানে মানুষ নিজের প্রকৃত স্বরূপকে চিনতে পারে। রুমির দর্শন অনুযায়ী সুখের মূল সূত্র অন্তর্মুখী সুখ, বাইরের জগতে নয়, নিজের ভেতরে খুঁজতে হবে। রুমি মনে করতেন, মানুষ সাধারণত সুখকে বাহ্যিক জগতে খোঁজে, ধন সম্পদ, ক্ষমতা, ভালোবাসা, নাম যশের মধ্যে। কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। সত্যিকারের সুখ তখনই আসে যখন তুমি নিজের ভেতরে তাকাও, নিজের আত্মাকে চেনো। বর্তমান জীবনের উদাহরণ, ধরা যাক তুমি একটি বিশাল বহুল গাড়ি কেনার স্বপ্ন দেখো এবং ভাবো এটি পেলেই তুমি সুখী হবে। কিন্তু একবার কেনার পর কিছুদিনের মধ্যেই নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা জন্ম নেবে, তখন আগের সুখ শান হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজেকে বোঝো, কৃতজ্ঞতা অনুভব করো এবং নিজের বর্তমান পরিস্থিতিতেই আনন্দ খুঁজতে পারো, তাহলে বাইরের বস্তু ছাড়াই সুখ অনুভব করবে। রুমির মতে সত্যিকারের সুখ তখনই আসে যখন তুমি সত্যিকারের ভালোবাসতে শিখবে। এই ভালোবাসা শুধু কোনো ব্যক্তির প্রতি নয়, বরং সৃষ্টির প্রতিটি কণা, প্রতিটি জীবের প্রতি হতে হবে। বর্তমান জীবনের উদাহরণ, একজন মা যখন তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তখন সে কোনো প্রতিদানের আশা করে না। সন্তানের হাসি তার সুখের মূল উৎস হয়ে দাঁড়ায়। একইভাবে যদি আমরা প্রকৃতি, মানুষ এবং আমাদের চারপাশের জগৎকে ভালোবাসতে শিখি, তাহলে অন্তর থেকে এক ধরনের প্রশান্তি আসবে। আত্মসমর্পণের মাধ্যমে সুখ লাভ। রুমি বলেন, নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করো, দেখবে সমস্ত দুঃখ কষ্ট আপনা আপনি দূর হয়ে যাবে। তিনি বোঝাতে চেয়েছেন, জীবনের প্রতিটি ঘটনার পেছনে গভীর অর্থ আছে। যখন তুমি নিজের অহংকার, চাহিদা এবং সংখ্যা ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখবে, তখনই প্রকৃত সুখ অনুভব করবে। বর্তমান জীবনের উদাহরণ, অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, পরে বুঝতে পারি যা ঘটেছে সেটাই আমাদের জন্য ভালো হয়েছে। যেমন তুমি একটি চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করলে, কিন্তু সফল হলে না। তখন হয়তো মনে হলো তোমার জীবন নষ্ট হয়ে গেল, কিন্তু কিছুদিন পর তুমি আরও ভালো সুযোগ পেলে, যা তোমার জন্য আরও উপযুক্ত ছিল। তখন বুঝলে আগের ব্যর্থতাই তোমার সত্যিকারের কল্যাণের পথ তৈরি করেছে। রুমির ভাষায় সুখ অর্জনের উপায়, কৃতজ্ঞতা। নিজের যা আছে তাতে সন্তুষ্ট হও। সুখ বাইরের বস্তুতে নয়, কৃতজ্ঞ হৃদয়েই লুকিয়ে থাকে। ভালোবাসা ও ক্ষমাশীলতা, অন্যদের ভালোবাসা এবং ক্ষমা করতে শেখো, এতে অন্তরের ভার কমে যায় এবং সুখ সহজ হয়। অহংকার ত্যাগ, অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে, কিন্তু নম্রতা ও আত্মসমর্পণ সুখের পথ খুলে দেয়। অন্তর্জ্ঞান, বাইরের সুখের পেছনে না ছুটে নিজের আত্মাকে চিনতে শেখো। ধৈর্য ও বিশ্বাস, জীবনের উত্থান পতনকে সহজভাবে গ্রহণ করো। যা ঘটছে তার পেছনে কোনো ভালো উদ্দেশ্য রয়েছে, এই বিশ্বাস রাখো। রুমির মতে সুখ হলো অন্তরের একটি অবস্থা, যা বাহ্যিক কিছু দিয়ে অর্জন করা যায় না। যখন তুমি সত্যিকারের ভালোবাসতে পারবে, কৃতজ্ঞ হতে শিখবে, অহংকার ত্যাগ করবে এবং জীবনের প্রতি আস্থা রাখবে, তখনই প্রকৃত সুখ অনুভব করবে। আসলে কি সুখ কোথাও লুকিয়ে আছে? না, সুখ সবসময় তোমার ভিতরেই ছিল, আছে এবং থাকবে। শুধু তোমাকে এটি উপলব্ধি করতে হবে। রুমির মতে সুখ, দার্শনিক ব্যাখ্যা ও বাস্তব উদাহরণ। রুমি বলেন, তুমি যা খুঁজছো তাই তোমাকে খুঁজছে। এই উক্তির মাধ্যমে রুমি বোঝাতে চেয়েছেন যে আমরা যা কিছু পেতে চাই, সুখ, শান্তি, ভালোবাসা, তা আমাদের ভেতরেই আছে, কিন্তু আমরা বাইরের জগতে এটি খোঁজার ভুল করি। রুমি দর্শনে সুখের প্রকৃতি। রুমির দৃষ্টিভঙ্গি অনুসারে সুখ হলো অন্তরের শান্তি ও আত্মজ্ঞান। এটি কোনো বাহ্যিক বস্তু, ক্ষমতা, সম্পদ বা সম্পর্কের উপর নির্ভর করে না, বরং আমরা আমাদের প্রকৃত স্বরূপ বা আত্মা বা বিশ্ব জগতের সাথে সংযুক্ত হতে পারি। তখনই প্রকৃত সুখ অনুভব করি। সুখ বাহ্যিক কিছু নয়, এটি অন্তর্গত। রুমি বলেন, তোমার অন্তরে এমন এক আলো আছে যা কখনো নিভে যায় না, শুধু তুমি বাইরে খোঁজার চেষ্টা করো, তাই তাকে দেখতে পাও না। অর্থাৎ সুখ হলো এক ধরনের আধ্যাত্মিক উপলব্ধি, যা বাহ্যিক বস্তুতে নয়, বরং নিজের মধ্যে খুঁজে পেতে হয়। বর্তমান জীবনের উদাহরণ, অনেকে ভাবে ধনী হলে বা বড় বাড়ি থাকলে সুখ আসবে, কিন্তু বাস্তবে দেখা যায় ধনী হওয়ার পরেও অনেকের মনে শান্তি থাকে না। আবার কোনো এক দরিদ্র কৃষক মাঠে কাজ করে সন্ধ্যায় পরিবারের সাথে হাসি মুখে খেতে বসে, তার জীবনে প্রকৃত সুখ আছে। এই কারণে সুখ টাকা বা ক্ষমতার উপর নির্ভর করে না, বরং মন ও আত্মার উপর নির্ভর করে। ভালোবাসায় প্রকৃত সুখ। রুমি বলেন, সুখ কোথায়? সুখ তোমার ভালোবাসার মধ্যে। আর ভালোবাসা কোথায়? ভালোবাসা তোমার হৃদয়ে।
রুমি মনে করেন সুখ কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটি ভালোবাসার মাধ্যমে আসে। যখন আমরা নিঃস্বার্থ ভালোবাসতে পারি তখন আমরা সুখী হই। বর্তমান জীবনের উদাহরণ, একজন স্বার্থপর মানুষ সবকিছু নিজের জন্য চায় কিন্তু কখনো শান্তি পায় না। আবার এক বৃদ্ধ বাবা মা যখন তাদের সন্তানদের হাসি মুখ দেখে তখন তারা গভীর সুখ অনুভব করে, যদিও তাদের জীবনে বিশেষ কিছু নেই। রুমি বোঝাতে চেয়েছেন যে নিঃস্বার্থ ভালোবাসা ও দানশীলতাই আসল সুখ এনে দেয়। সুখ হলো মনের শান্তি ও আত্মসমর্পণ। রুমি বলেন, যখন তুমি তোমার জীবনকে প্রবাহের সাথে যেতে দেবে তখনই তুমি সত্যিকারের সুখ অনুভব করবে। তিনি বোঝাতে চেয়েছেন, আমরা জীবনের প্রতিটি ঘটনার উপর অতিরিক্ত নিমন্ত্রণ করার চেষ্টা করি এবং যখন এটি সম্ভব হয় না তখন হতাশ হই। কিন্তু প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা জীবনের প্রবাহের উপর আস্থা রাখি এবং সব কিছুকে সহজভাবে গ্রহণ করি। বর্তমান জীবনের উদাহরণ, অনেকে পরীক্ষায় ভালো ফল পেতে চায় কিন্তু আশা অনুরূপ ফল না পেলে ভেঙে পড়ে। কিন্তু কিছুদিন পর সে দেখে যে অন্য একটি সুযোগ তার জন্য অপেক্ষা করছে, যা আসলে তার জন্য আরও ভালো। এটাই রুমির শিক্ষা, যা ঘটছে তা সর্বদা আমাদের কল্যাণের জন্য ঘটছে। শুধু আমাদের ধৈর্য রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। অহংকার ও আকাঙ্ক্ষা ত্যাগের মাধ্যমে সুখ। রুমি বলেন, তুমি যা পেতে চাও তাই তোমার শৃঙ্খল। অর্থাৎ আমরা যা কিছু পাওয়ার জন্য আকুল হই সেটাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সুখ তখনই আসে যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত আকাঙ্ক্ষা ও অহংকার ত্যাগ করতে পারি। বর্তমান জীবনের উদাহরণ, অনেকে মনে করে আরও বেশি টাকা, বড় পদ বা সামাজিক স্বীকৃতি পেলেই সে সুখী হবে, কিন্তু সে যখন এগুলোর পিছনে ছুটতে থাকে তখন সে আসলে আরও বেশি দুঃখী হয়। রুমি বোঝাতে চেয়েছেন, যদি আমরা আমাদের অহংকার ও আকাঙ্ক্ষাকে নিমন্ত্রণ করতে পারি তাহলে আমরা সহজেই সুখ পেতে পারি। নিজের অন্তরের সত্যকে খোঁজা। রুমি বলেন, নিজেকে খোঁজো, দেখবে সত্যিকারের সুখ তোমার দ্বার প্রান্তে। তিনি বোঝাতে চেয়েছেন, আমরা বাইরে যা কিছু খুঁজি, সাফল্য, প্রেম, শান্তি, তা আসলে নিজের ভেতরেই আছে। কিন্তু আমরা বাহ্যিক জগতে এতটাই মগ্ন থাকি যে নিজের অন্তরকে দেখতে পাই না। বর্তমান জীবনের উদাহরণ, একজন মানুষ মনে করলো সে যদি বিদেশে গিয়ে চাকরি করে তবে সুখী হবে, কিন্তু বছর দুয়েক পর সে বুঝতে পারল তার পরিবার ও প্রিয়জনদের সঙ্গই আসলে তার সুখের আসল উৎস ছিল। রুমি এই সত্যই তুলে ধরেছেন, সুখ কখনো বাহ্যিক কিছুতে নেই, বরং আমাদের মন মানসিকতার উপর নির্ভর করে। রুমির মতে সুখ লাভের উপায়, কৃতজ্ঞ হও, যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ প্রকাশ করা। সুখ কৃতজ্ঞতার মাঝে লুকিয়ে আছে। ভালোবাসা ও দয়া চর্চা করা, নিঃস্বার্থ ভালোবাসাই আসল সুখের চাবিকাঠি। অহংকার ত্যাগ করা, অহংকার ও অতিরিক্ত আকাঙ্ক্ষা আমাদের কষ্টের মূল কারণ। জীবনের প্রবাহের উপর আস্থা রাখো, সব কিছু আমাদের মনের মতো হবে না, কিন্তু সব কিছুই আমাদের কল্যাণের জন্যই ঘটবে। নিজেকে চেনো, বাইরের জগতে নয়, নিজের ভেতরের সুখ খুঁজতে শেখো। রুমির মতে সুখ হলো এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি যা আমাদের আত্মার সাথে সংযুক্তির মাধ্যমে আসে। এটি বাহ্যিক কোনো বস্তুর উপর নির্ভর করে না। সুখ তখনই সম্ভব যখন আমরা নিঃস্বার্থ ভালোবাসতে শিখি, অহংকার ত্যাগ করি, নিজের প্রবাহের উপর বিশ্বাস রাখি এবং নিজের প্রকৃত স্বরূপকে চিনতে পারি। অতএব সুখ কোনো বাহ্যিক বস্তুতে নয়, সুখ তুমি নিজেই। আজকের আলোচনা এখানেই শেষ হলো।